ছাত্র জনতার আন্দোলনের গণ-অভ্যুত্থানে পদত্যাগের মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারের পতন ও নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর স্বস্তির নিঃশ্বাস নিয়ে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে অনেকে ঘুরতে এসেছেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে। শিশু, নারী-পুরুষে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। দেশ কিছুটা স্থিতিশীল হওয়ার পর এখানে ঘুরতে এসে আনন্দিত দর্শনার্থীরা। এই আন্দোলনে শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করতেও স্মৃতিসৌধে এসেছেন অনেকে। স্বাধীন দেশের মানুষ যেন স্বাধীনভাবে চলাফেরা ও ঘুরতে পারে এবং সকলে সুন্দর নিরাপদ জীবনযাপন করতে পারে, এমনটাই প্রত্যাশা এখানে আসা দর্শনার্থীদের। আসলে সত্যি কথা বলতে দেশের এত বাজে অবস্থার মধ্যে শেষ হওয়ার পরে, নতুন ভাবে দেশ স্বাধীন হওয়ার পরে আমরা এখানে ঘুরতে আসতে অনেক মানুষ আসছে। আসলেও খুব ভালোই লাগতেছে। নিজেদের মাঝে দেখা যাচ্ছে আমাদের মতন আরো অনেক মানুষ আসছে এখানে। আজকে ছুটির দিন, শুক্রবার, তাই সবাই ছুটিতে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছে। এতদিন যদিও কোথাও কেউ বেরোতে পারে নাই, নানান রকমের আন্দোলন, রাস্তায় সমস্যা থাকার কারণে। তো এখন ঘুরতে আসছে সবাই, ভালোই মোটামুটি অনুভূতি হচ্ছে। আশা করি এরকমভাবে সবাই সব জায়গায় এখন সুন্দরভাবে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, সবাই ভালোভাবে থাকবে। আর দোয়া করি যাতে আমাদের দেশ ভালো থাকে, দেশের মানুষরা ভালো থাকে, সবাই শান্তিপূর্ণভাবে চলাফেরা করতে পারে, দেশ এবং জাতির জন্য কিছু করতে পারে। না ভাই, আমরা আসলে আমার বড় ভাই আছে, বন্ধু বান্ধব আছে, তারা একসাথে আসছে এখানে। জীবনে প্রথম আসলাম, এখানে দেখলাম, ভালো লাগতেছে। অন্যান্য জায়গায় ঘোরা হয়েছে, তারপরেও এখানে অনেকে আসছে, দেখতে আসলাম। আমারও প্রথম আসা, তাই ডিসাইড করলাম যে আজকে ছুটি আছে, ওইখানে যাই। আমি স্মৃতিসৌধে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের বিজয় অর্জন হয়েছে এবং দেশে নতুন করে বিজয় পেয়েছে, এজন্য ঘুরতে আসা মূলত। এবং এই স্মৃতিসৌধে আমাদের একটা রক্তের টান, অনেক শহীদের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে আমরা সে অর্জন করেছি, স্বাধীনতা অর্জন করেছি। এজন্য আমাদের এটা রক্তের থেকে আসা। এবং আজকে হচ্ছে শুক্রবার, ছুটির দিন, এবং এই স্মৃতিচারণ করার জন্যই মূলত আসা। এবং আমার অনুভূতি খুবই ভালো, নতুন করে আবার বিজয় অর্জন করাতে। দেশ নতুন করে বিজয় অর্জিত হয়েছে, এজন্য আমরা খুবই খুশি, আনন্দিত।